ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে হলো 2রা জানুয়ারি। তো কালকে না অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছিল। তো কালকে ভেবেছিলাম না মাটন বানাবো না, চিংড়ি মাছের মালাইকারি করব। মাটন তো খাওয়াই হয়, চিংড়ি মাছের মালাইকারিটা বরং খাওয়া হয় না, খুব একটা খাওয়া হয় না। তো ভেবেছিলাম না চিংড়ি মাছের মালাইকারি করব, ঋষি খুব পছন্দ করে। তো কালকে আর হলো না। আর এখানে বসে কাটছিলাম, দেখছেন কী সুন্দর রোদ আসছে। এখানে বসে কাটছিলাম, বাড়িতে অনেক মূলো হয়েছে না, কালকে উঠেছিলাম মূলো, সেই মূলো শাকগুলো, কালকে তো মূলোগুলো খাওয়া হয়ে গেল। আজকে বানাবো মূলো, বানানো হচ্ছে মূলো শাক, আর বানাবো চিংড়ি মাছ মালাইকারি। তবে কি জানেন তো, নারকেল এইখানে বানাবো বাঁধাকপি। নারকেল আছে, আপনাকে আমি দেখাচ্ছি, নারকেল আছে, কিন্তু এই ঠান্ডার মধ্যে না ভাবলাম যে না, একটা ঘরের মধ্যে নারকেলের দুধ কেনা ছিল, তো সেটাই আমি ইউজ করব। এই যে নারকেল, তো ভাবছি এটা পিঠা বানাবো। এই যে এখানে একটা নারকেল আছে, যেহেতু এখন শীতকাল, তো ভাবলাম নারকেলটা থাক, তো নারকেলের একটু পুর বানিয়ে পুলি পিঠে বানাবো ভেবেছি। জানেন, এত শীতকালে না এখন, আগে আগে না এগুলো বানাতে আমার কোনো সমস্যা লাগতো না, কিন্তু না এখন আর ভালো লাগে না। জানেন, পিঠে পিঠে বানানো কম ঝুঁকি, বাপ রে বাপ, অনেক ঝামেলা। পুর বানাও, তার পিঠে বানাও। আর ঋষি কেমন খালি গায়ে ঘুরছে জানেন, মুখে লাগিয়েছে চন্দন, মুলতানি মিটি লাগিয়ে, আর গেঞ্জি টেঞ্জি না পরে ঘুরে বেড়াচ্ছে, বলছে নেবে না নেবে না। ঠিক আছে, চলুন টপ করে বানিয়ে নেবো চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছটা আনা হয় জানেন, মালাইকারি খাওয়া হয় না। তবে একটা আমি নিয়ে এসেছি কোকোনাট মিল্ক, এটা আমার আর থাকেই ফ্রিজে। মনে করুন এই যে বানালাম না, আজকে আর বানাতে ইচ্ছা করছিল না। এটা নারকেলটা মালাইকারির জন্যই এনেছিলাম, কিন্তু আর বানাতে ইচ্ছা গেল না। তখন এই যে নিজের জকের ধন থেকে একটা বার করলাম। তো এগুলো আমি রাখি জানেন, হঠাৎ করে মানুষ এসে গেল বাড়িতে, তখন যদি মনে হলো আপনার যে চিংড়ি মাছে মালাইকারি করে দিই, তখন কি ওই নারকেল টারকেল করে করবেন? তখন এই একটা সবসময় এনে রাখবেন জানেন, বানান না বানান, মানে ডেটটা দেখে নেবেন যে এই ডেটের মধ্যে বানিয়ে নিতে হবে। আর চিংড়ি মাছের এই ঠ্যাংগুলো দেখে কেউ খারাপ পাবেন না, কিন্তু এই ঠ্যাংগুলো আমার খুব ভালো লাগে। সেই জন্য এই ঠ্যাংগুলো না মায়া করে ফেলতে পারিনি, বলতে পারছেন। আমার খুব ভালো লাগে, কাঁকড়ার ঠ্যাংগুলোও ভালো লাগে, আর এই ঠ্যাংগুলোও ভালো লাগে। অনেকে বলতে পারেন এ মা এগুলো দিয়েছেন, কি করব বলুন, ভাল লাগে তো ফেলে দিতে পারি না। তারপরে এই ঠ্যাংগুলো, এগুলো এই জন্য আছে, কিছুগুলো রেখে দিয়েছি আমার জন্য, আর বাদ বাকিগুলো ফেলে দিয়েছি। এই যে দেখুন, এতগুলো আছে চিংড়ি মাছ, দিয়ে দেবো একটু নুন। জানেন, সম্পূর্ণ আমার মতন আমি বানাবো। অনেকে এখানে কাজু বাদাম, সর্ষে বাটা, নানা রকম দেয় আর কি। খাওয়াটা হলো একটা এক্সপেরিমেন্ট, আপনি যেমন করতে পারবেন। আমার মতন আমি বানাচ্ছি, দেখুন আপনাদের পছন্দ হলে বানাবেন। জানেন তো এখন বাজে 1:30, আর ঋষি বানাচ্ছে ইন্ডাকশানে ম্যাগি। আর একটু ঝোলটা কমিয়ে দিতিস না, লেগে যাচ্ছে। ওই একটু তো লাগবেই। আবার ইয়ে মাখন দিয়ে দিতে হবে, না তো পুরো চিটিয়ে যাবে। ওহো, দাঁড়িয়ে কেন তো নাও নাও বলে দাঁড়িয়ে খাচ্ছে। এই এতটা খেলে আমি ভাত খাবো কখন? দেখুন, নিজে তো বানিয়েছে, আবার আমাকেও দিয়েছে। আমি আবার এই রকমটা খেতে ভাল লাগে না জানেন, একটুখানি এই যে ম্যাগির যে একটু ইয়েটা হয় না, স্টিকি ভাবটা, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে এটা ফেলে দিই। কী করবেন বলুন, বাচ্চা মানুষ বানিয়েছে, মন রাখতে খেতেই হবে, আর বলতে হবে আপনাকে বাবা বাবা। বেশি অনেকটা বেশি দিয়েছিস। ম্যাগি খাবার নিয়ম হলো এমনি। চলুন, ওটা এখন ভীষণ গরম, পরে খাবো। বসিয়ে দেবো একখানা কড়াই। জানেন তো, যতই ননস্টিক হোক, আমার এই রকম কড়াই রাঁধতেই বেশি ভালো লাগে, ননস্টিকগুলো রাঁধতে ভালো লাগে না। এত বেশি তার হ্যাপা না, ভালো করে রান্নার পর ধুতে হয় জানেন, না ধুবেন না তো সেই জায়গাগুলো কীরকম যেন হয়ে যায়।
পরে পরে ওগুলো চোখলা ওঠে, তো এইগুলো হলো ঘষে ধুয়ে মেজে দাও। তো চলুন বসে দিলাম একখানা কড়াই, দেবো তেল, এইখানে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো এগুলো খুব একটা বেশি ভাজবো না, একটু লাল লাল হলেই কিন্তু উঠিয়ে নিতে হবে। এটা আমার হয়ে গেছে, এরপরে উঠিয়ে নেব। আমার হাজব্যান্ড চলেও এসছে অফিস থেকে। এটা আনলি কেন? এখানে দেবো গোটা জিরে, চিংড়ি মাছ ভাজলে দেখবেন তেলটা একটু ফেনা ফেনা হয়ে যায়, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা দিয়ে দেবো জিরে, আদা, ধনে। এটা দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো পেঁয়াজ বাটা, কাশ্মীরি লঙ্কা। তবে আমার কাছে দই নেই, টমেটো দিয়ে দিই। ঘরে যা থাকবে সেটা দিয়েই রান্না করে দেন, ব্যাস দেখবেন কেল্লা ফতে। এটা দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে দেবো এখানে নুন, দিয়ে দেবো একটু গরম মশলা, তেজপাতা। এরপরে দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। তো দেখুন এটা আমার হয়ে গেছে ভাজা ভাজা, দারুণ সুন্দর হয়েছে। এরপরে দিয়ে দেবো নারকেলের দুধটা, একটু জল, এটা সবটাই দিয়ে দেবো। দেখুন চিংড়ি মাছের মালাইকারি। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম সাদা সাদা হবে, লাল লাল করতে যাবেন না কাশ্মীরি লঙ্কা দিয়ে, সেটা কিন্তু ভালো হবে না। তবে আমি বারবার বলছি এখানে টমেটো জায়গায় দই দেবেন, খুব ভালো লাগে। টমেটোটা এত ভালো যায় না, কিন্তু আমার কাছে ছিল না। চিংড়ি মাছের মালাইকারি রেডি। এইখানে একটু ভেজে নিচ্ছি শাক, বললাম না আমাদের ঘরে রোজ শাক হয়। ভেজে নেবো একটু পাঁপড়, চলুন হয়ে গেছে। কেমন হয়েছে মূলো শাক? বাড়ির মূলো শাক খেয়ে নাকি ওদের খুব ভালো লেগেছে, বলছে কি রোজ করবে। দেখছেন কি সুন্দর রোদ এসছে। বনের জন্য একটা দুটো না ভালোভাবে ছাড়িয়ে দিয়েছিলাম, বনে খেতে চায় না। তো বন্ধুরা এখন চলছে খাওয়া দাওয়া, আর এদিকে টিভিতে চলছে খেলা, আর এদিকে চলছে খাওয়া দাওয়া। সেই জন্যে এই সেন্টার টেবিলেই বেশিরভাগ খাওয়া হয়। তো এদের দিকে খেতে দিয়ে দিয়েছি, এরপরে আমিও খেয়ে নেবো। আর আজকে ভিডিওটা আমি বেশি বড় করব না, কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। বাই বাই।